বরগুনায় বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 69 জন রোগী। এর পাশাপাশি বরগুনার বিভিন্ন হাসপাতালে সহ মোট ভর্তি রোগীর সংখ্যা 73 জন। এছাড়া আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি যে বরগুনায় এবছর এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা 2402 জন, যেটি গত বছর পুরো বছর জুড়েই ছিল 2434 জন। এবং সে বছর 4 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিল। এবছর কিন্তু সেই সংখ্যা এই 6 মাসেই ছাড়িয়ে গেছেন এবং গতকালকে একজন রোগী মারা গিয়েছেন এখানে চিকিৎসাধীন অবস্থায়। সেই তথ্য অনুযায়ী বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে 6 জন রোগী কিন্তু মৃত্যুর খবর আমরা পেয়েছি। এছাড়াও কিন্তু এত সংখ্যক রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালের চিকিৎসকের যে সংকট এবং নার্সের যে সংকট রয়েছে, সে কারণে চিকিৎসা সেবা পেতে কিন্তু রোগীদের একটি ভোগান্তি তৈরি হচ্ছে এবং চিকিৎসকদেরও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে বরগুনায় ডেঙ্গু মহামারী শুরু হওয়ার কারণে 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স প্রদান করা হয়েছিল, যার মধ্যে অধিকাংশই বরগুনা হসপিটালে যোগদান করেছেন এবং কিছু সংখ্যক এখনো বাকি রয়েছেন। তারা যদি এখানে যোগদান করেন তাহলে হাসপাতালের যে চিকিৎসক সংকট সেটি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করাও সম্ভব। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রোগীদের বেশ কিছু অভিযোগ রয়েছে। তার মধ্যে প্রধান অভিযোগই হচ্ছে হাসপাতালে পরীক্ষা করানো সম্ভব হচ্ছে না এবং বাহির থেকে সেই পরীক্ষাগুলো করাতে হচ্ছে। তো সেক্ষেত্রে রোগীদের বাড়তি টাকার একটা খরচের বিষয় রয়েছে এবং এই যে হাসপাতাল থেকে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে, সে কারণে তাদের একটি ভোগান্তিও তৈরি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার রোগী এবং তাদের স্বজনরা। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বরগুনায় যখনই মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু, তখন বরগুনাতে অনুসন্ধানের জন্য আইডিসিআর থেকে 6 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়েছেন কী কারণে আসলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেটি খুঁজে বের করার জন্য। তো তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বরগুনায় অসংখ্য এলাকায় বৃষ্টির পানি জমিয়ে রাখছেন এবং সেই বৃষ্টির পানির কারণেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই একটি কারণই হতে পারে এই মহামারী আকার ধারণ করার। আমরা কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বরগুনায় প্রতিদিনই এই 250 শয্যা হাসপাতালে 500 থেকে 600 জন রোগী ভর্তি থাকে, যার মধ্যে প্রায় 2 শতাধিক রোগীই থাকে ডেঙ্গু আক্রান্ত। তো সেক্ষেত্রে এত সংখ্যক রোগীর যে পরীক্ষা নির্ধারিত সেটি কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না এবং লোকবল সংকটের একটি কারণও তারা বলেছেন, যে কারণে সীমিত সংখ্যকভাবে পরীক্ষা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটি বিষয় জানাতে চাই যে বরগুনায় যখন মহামারী আকার ধারণ করে ডেঙ্গু, তখন কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহ বরগুনায় যে সকল সামাজিক সংগঠন রয়েছে এবং যারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ কয়েকটি সভা করেছেন এবং সেই সভার প্রেক্ষিতে বরগুনায় পরিচ্ছন্নতা অভিযান এবং যে ডেঙ্গুর প্রকোপ দূর করতে যে কার্যকরী পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো কিন্তু হাতে নিয়েছেন। আমরা দেখেছি বরগুনায় প্রায় 50 অধিক স্বেচ্ছাসেবক সংগঠন তারা নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং বিভিন্ন এলাকার মানুষকে সচেতন করছেন যাতে তারা এই যে পানি জমিয়ে রাখার যে বিষয়টি, তারা যাতে সেই পানিটি সুনির্দিষ্টভাবে নিয়ম অনুযায়ী যাতে জমিয়ে রাখেন এবং খোলামেলাভাবে যাতে তারা সেই পানি জমিয়ে না রাখেন সেই বিষয়ে কিন্তু তারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু পৌরসভার যে পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই পরিচ্ছন্নতা কার্যক্রমেও কিন্তু তারা অংশগ্রহণ করছেন এবং হাসপাতালের আঙিনা সহ পৌরসভার বিভিন্ন জায়গা কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এখানে যারা ভর্তি রোগী তাদের কিন্তু যারা গরিব এবং অসহায় রোগী রয়েছেন তাদেরকে কিন্তু সহযোগিতার জন্য একটি হেল্প ডেস্ক রয়েছে, যে হেল্প ডেস্কের মাধ্যমে যারা অসহায় রোগী থাকেন তাদের কিন্তু চিকিৎসা সেবার প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য রয়েছেন এবং বিভিন্ন এনজিও রয়েছে, তারা কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে বরগুনার ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে এবং সেই মহামারীর আকার থেকে
মানুষকে বাঁচাতে কিন্তু আসলে সমাজে যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃক কিন্তু তাদের যে কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছেন। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গুর সব শেষ পরিস্থিতি।